फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। और देखो बंधुरा सकाल बेलाय उठे चान टान सेरे फुल तुलते लेगे गेछि। केन बोलो तो? कारण एखन तो पुजो चलछे, दुर्गा पुजो। आजके हच्छे दुर्गा पुजोर अष्टमी। तो बंधुरा सेई कारणेई फुल तुले निये जाई मायेर काछे, कारण पुजोते तो प्रचुर फुल लागे, जानोई तोमरा सबाई। आजके अनेक फुल पेয়েছি। आजके जेमन टगर फुल पेয়েছি, तेमन जबा फुल, तारपरे तोमार अपरिजिता, सब रकम फुल पेয়েছি। दोपाटी, तारपरे तुलसी पाता, तारपरे तुली, एक पैकेट फुल निये गेছি आजके। प्रत्येक दिन হয় না। এই দেখো দেখেছো বন্ধুরা কত ফুল পেয়েছি, মানে এখনো গাছে আছে কাঞ্চন ফুল। আরো যদি এই দেখো এখনো গাছে কত ফুল আছে, আরো যদি তোলা যেত তো মানে তুলতে পারতাম আর কি। अष्टमीर दिन सकालटा एर आगेर दिन खानिकटा देखिয়েছি আর তারপর থেকে আজকে দেখাচ্ছি। এই দেখো এখন মানে সকালের পুজো খানিকটা হয়ে গেছে, এখন 108 এই যে প্রদীপ জ্বালানো হবে আর এরপরে মায়ের আরতি হবে। তো চলো এগুলো সাজানো হয়ে গেছে, এবার এই 108 প্রদীপ আমরা সবাই মিলে জ্বালাবো। আর যখন পুরোটা জ্বলবে না তখন খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো জ্বলে গেছিল। আর এরপরে মায়ের আরতি হবে। সব থেকে ভালো লাগে আরতিটা দেখতে, মায়ের যখন আরতি হয়। আর বাচ্চাগুলো মানে জ্বালাতে আসছে জানো তো, ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু ওদেরকে তো মানে দিচ্ছি না, যে এখনই কিছু একটা বিপদ ঘটিয়ে ফেলবে। এই দেখো লাল মোমবাতিটা দিয়ে আমি জ্বালাচ্ছি, বুঝলে বন্ধুরা? এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে জ্বালাচ্ছি। আর দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না 108 প্রদীপ, খুব ভালো লাগছে দেখতে। জ্বলার পরও দেখতে আরো সুন্দর লাগবে। আর সব থেকে বড় কথা জ্বলার পর বন্ধুরা এত তাপ, আর ওখানে থাকা যাচ্ছে না, মানে এইরকম। আর জ্বালাচ্ছি আবার নিভে যাচ্ছে, আবার জ্বালাতে হচ্ছে, হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ। আর সবাই বলছে যে এই যেন না নেভে, সব যেন জ্বলে, সব কটা যেন জ্বলে। জ্বলছে কিন্তু নিভে যাচ্ছে আবার হাওয়ার জন্য। তো যাই হোক শেষ পর্যন্ত জ্বালিয়েই ফেলেছি 108 প্রদীপ। এই দেখো বন্ধুরা দেখে নাও, এখনো পর্যন্ত মানে চলছে। ওপর দিকে জ্বললে নিচের দিকে নিভে যাচ্ছে, নিচের দিকে জ্বললে ওপর দিকে নিভে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক দেখো বন্ধুরা এবার কত সুন্দর লাগছে দেখতে, 108 প্রদীপ জ্বলছে। এরপরে মায়ের আরতি হবে, তো তোমরা দেখতে থাকো মায়ের আরতিটা। ফার্স্টে প্রদীপ দিয়ে আরতি করছে।
দিয়ে করলো। আর ঢাক বাজছে, দেখো কি ভালো লাগে ঢাকের আওয়াজ। এরপরে এটা কি কাপড় দিয়ে করে, অনেক কিছু দিয়ে করে, 5 রকম না 7 রকম বোধহয়। এটা কর্পূরদানি দিয়ে করেছিল, সব এক একটা করে হয়। আর আমরা আশীর্বাদ নিই, আর কি তাপ নিই আগুনের। এটা লাস্ট চামচ দিয়ে করছে। বন্ধুরা আরতি শেষ, এরপরে দুপুরের খাওয়া দাওয়া। আজকে অষ্টমী, লুচি ছাড়া তো কিছু খাবো না। আর অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর একটু ফল প্রসাদ খেয়েছিলাম, আর কিছু খাইনি বন্ধুরা, কারণ দুপুরে খেতে পারবো না বলে। তো একবারে এটা হলো খ্যানের পুজো। হ্যাঁ বন্ধুরা, 108 প্রদীপ জ্বলল খ্যানে, আরতি হলো খ্যানের পুজোতে। তো তারপরে আমরা দুপুরে খেলাম লুচি, আলুর দম, ছোলার ডাল আর দই আর মিষ্টি। আর এরপরে সন্ধেবেলায় বন্ধুরা ঘুরতে বেরিয়ে গেছি একটু। আজকে যদিও এনার্জি লাগে না লুচি টুচি খেয়ে, কিন্তু কি করব, মেয়েরা তো আর ছাড়ে না, এদেরকে তো একবার নিয়ে যেতেই হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে চোংদার বাড়ি, এটা চোংদার বাড়ির দুর্গাপুজো। তো দেখতেই পাচ্ছ সেই আগেকার দিনের বাড়ির মতো, রাজা মহারাজাদের বাড়ির মতো। তো বহু বছরকার পুরনো পুজো, অনেক পুরনো পুজো এটা আমাদের এখানে চোংদার বাড়ির। তো আমরা এসছি, এখন মাকে ভোগ দেওয়া হয়েছে, খেতে দেওয়া হয়েছে বলে ঢাকা ছিল, সেই জন্য আর দেখতে পাইনি ভালো করে। কিন্তু দালানটা খুব সুন্দর সাজিয়েছে বেশ, এবারে ফুল টুল দিয়েছে। এই দেখো বন্ধুরা, ঢেকে দিয়েছে, মনে হয় মাকে ভোগ নিবেদন করছে, তো সেই কারণেই ঢেকে দিয়েছে। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য বেশি দাঁড়াইনি, আর প্রচণ্ড গরম, বেরিয়ে গেছিলাম একটুখানি দেখে। তারপরে এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা খুব একটা ভালো করেনি, একদম সাধারণ প্যান্ডেলই, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছিল, মায়ের মূর্তিটা খুব সুন্দর। চলো তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর ঠাকুরটা করেছিল। ঠাকুরটা একদম অন্য মডেলের করেছিল, আর ঠাকুরের মুকুটটা খুব সুন্দর লাগছিল দেখতে। এবারে আমাদের এখানে প্রত্যেকটা ঠাকুরের মুখই খুব সুন্দর হয়েছে, খুব দেখতে ভালো লাগছিল। এই দেখো বন্ধুরা, সাজটা একটু অন্যরকম না ঠাকুরটা, যার কারণে মায়ের মূর্তিটা খুব ভালো লাগছিল। এই দেখো খুব সুন্দর। তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের বারাড়িতলা, যেটা সেখানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বারাড়িতলার পুজো। এটা হচ্ছে মন্দির করাই আছে বন্ধুরা, মন্দিরের মধ্যেই পুজোটা হয়েছে। তো এখানেই একটু আধটু মেলা বসেছে, একটু টুকটাক মেলা দেখে ঘুরে। আজকে তো কিছু খেতে পারলাম না, শুধু মুখেই বাড়ি গেছি, কিন্তু মেয়ে ছাড়েনি, মেয়েকে খাওয়াতে হয়েছে। আর আমার সাথে মিতালিও গেছিল, তো মিতালি আর আমি কিছু খেতে পাইনি। আর আমাদের পুচকি দুটোকে একটু ফুচকা খাইয়ে নিয়ে বাড়ি এসেছি। এই জন্য অষ্টমীর দিনটা বেরোতে ইচ্ছা করে না, তখন মনে হয় প্যান্ডেলে বসে থাকি, কিন্তু এই বাচ্চাগুলো জ্বালাতনে তো বেরোতেই হবে। দেখো বন্ধুরা, কত মেলা বসেছে, কত সুন্দর সুন্দর চাবির রিং। এখন এত বড় বড় পুতুলগুলো আছে চাবির রিংয়ের মধ্যে, কি ভালো লাগে দেখতে। কিন্তু অত বড় বড় চাবির রিং অত বড় বড় পুতুলগুলো নিয়ে কী করবো, খুব ভালো লাগে দেখতে। মেলার সব জিনিসই ভালো লাগে দেখতে, লাইটের আলোর মধ্যে থাকে,
তো এই দেখো বন্ধুরা, এদেরকে এবার ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি। ফুচকা খাওয়াবো, ফুচকা খাইয়ে নিয়ে বাড়ি চলে যাব। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো এখনকার মতো এখানেই শেষ, টাটা।